আজকে অল্পের জন্য গরুর দৌড়ানি খাইনি। আজকে কোথায় গেছিলাম, কি করেছিলাম সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা পিঠা পাবো কল্পনাও ভাবতে পারিনি। আমার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর পিঠা বানিয়ে ফেললো, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এটা খেয়ে ফেললাম। আজকে সকালের দিকে এক জায়গায় ঘুরতে যাব, তাই রেডি হয়ে নেব। এই সানস্ক্রিনটা অনেক ভালো, এটা অনেক সুন্দর মেকআপ লুক দেয়। মেকআপ করার কোনো প্রয়োজন মনে হয় না। আমি তো মেকআপ এমনিও পছন্দ করি না, তাই এটা দিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। রাস্তার পাশে এরকম বাঁশের গাছ দেখলাম, এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে এই বাঁশের পাতা দিয়ে নৌকা বানাতাম, অনেক খেলাধুলা করতাম, তো সেটাই দেখতেছিলাম, অনেক ভালো লাগছিল। এখন রাস্তার পাশ দিয়ে এই মাঠে চলে গেলাম। মাঠটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু সামনে একটু কাদা পড়েছিল, কোনো ব্যাপার না। এখন আমি খালি পায়ে এটা দিয়ে হাঁটতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। শিশির ভেজা ঘাসে হাঁটতে অনেক ভালো লাগছিল। আর সামনে দেখতে পাচ্ছি গরুকে দেখে ফাজলামি শুরু করলাম। গরুটা আরেক দিকে তাকিয়েছিল, আমাকে দেখে তো মনে হচ্ছে একটা ঘুষি মারবে যদি পড়ে যাই, অনেক সমস্যায় পড়ে যাব। তারপরও একটু সামনে যাচ্ছি, ফাজলামি করতেছি, অনেক ভয়ও লাগতেছিল। গরুর সাথে ফাজলামি করার পর এরকম একটা সুন্দর জায়গা পেয়ে গেলাম। চারপাশটা অনেক নীরব ছিল, অনেক শান্ত ছিল, অনেক ভালো লাগছিল, তাই এখানে কিছু ক্লিপ নিয়ে নিলাম, ভিডিও করে নিলাম। জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে একটা পুকুরের মতো পেলাম, কিন্তু এটা পুকুর না, এটা একটা জমি। জমিতে হচ্ছে পানি জমেছিল। আর একদিকে তো আমি রোদে একবারে শেষ হয়ে যাচ্ছিলাম, রোদ উঠে পড়ছিল প্রায়, রোদের মধ্যে তাকানো যাচ্ছিল না। আর ওই দেখেন একটা মুরগি তো আমাকে দেখে এমন একটা দৌড় দিল, কি আর বলবো। এই জঙ্গলের ভিতরে ঢুকে গেল, এখানে আরও অনেক মুরগি ছিল। সবুজে ঘেরা মাঠটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছে। এই জায়গায় কোনো লোক ছিল না, তাই নিরিবিলি পরিবেশে হাঁটতেও ভালো লাগছিল। আর একদিকে তো আমি এদিকে ঢং শুরু করলাম, তার পাশ থেকে দেখতেছি আমার বোন উঁকি মারতেছে। পরিবেশটা অনেক সুন্দর, আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। দিনটা অনেক ভালো কাটতেছিল। বাসায় তেমন কাজ ছিল না, কি আর করব, তাই এখানে মাঠে ঘুরতে এসেছিলাম। তো সামনে দেখতেছি অনেক পাতা পড়ে আছে, তাই খালি পায়ে একটু হাঁটলাম, অনেক ভালো লাগছে। পরিবেশটা আসলে অনেক দারুণ, কোনো লোকজন ছিল না। এখন আমরা বাসায় চলে যাব। এটা একটা বাঁশের মতো পড়ে আছে, এদিক দিয়ে পার হতে হবে, অনেক কষ্ট, কি আর করার। এখন আগে আমার বোন পার হলো, এখন আমি পার হব। অনেক যুদ্ধের পর এটা দিয়ে পার হলাম, কি আর বলবো, মনে হচ্ছে পড়ে যাব এমন একটা অবস্থা। অনেক খুশি লাগতেছে, পার হয়ে গেছি, ইয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।